চ্যালেঞ্জ ছিল রাজনীতির সঙ্গে অর্থনীতির ভারসাম্যকে বজায় রাখার। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে রেকর্ড সপ্তমবার বাজেট পেশ করতে গিয়ে কি সেই চ্যালেঞ্জ রাখতে পারলেন নির্মলা সীতারামন? 1.5 ঘণ্টার বাজেট বক্তৃতার পর এই বাজেট থেকে ভারতের প্রাপ্তি শূন্য বলেই দাবি করল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। দিল্লিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এই বাজেট অন্তঃসারশূন্য। এই বাজেট কোনোভাবেই ভারতের নয়। এই বাজেট শুধুমাত্র শরিকদের তুষ্ট করে নিজেদের গদি বাঁচানোর জন্য। ধারাবাহিক লাঞ্ছনা মঞ্চ তো আপনারা বারে বারেই দেখেছেন। এই নিয়ে বিশদে কালকে আমার হাউসে যা বলার বলবো, আমি আলাদা করে কিছু বলছি না, দলের তরফ থেকে যা বলার বলা হবে। এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট উইথ জিরো গ্যারেন্টি, জিরো ওয়ারেন্টি। আর বেঙ্গলের জন্য দাদা, বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে। বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে বিজেপি। এ তো নতুন কিছু নয়। এই যে 12টা সাংসদ পাঠিয়েছে, আজকে কি নেট ফল শূন্য। শুভেন্দু অধিকারী 4 দিন আগে যে কথাটা বলেছিল, जो हमारे साथ हम उनके साथ, তো প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে, অন্য রাজ্যকে দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। যে বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছিল, দিশা দেখিয়েছিল সমস্ত দেশকে, সেই বাংলাকে যারা বঞ্চিত করে রাখছে, বাংলার মানুষ আবাব জবাব। যেটা লক্ষ্য করলাম যে এখানে ইনফ্লেশন বেড়ে গেছে, যেটা ওরা বলেছে সেটা ভুল। 9 পয়েন্টের বেশি ইনফ্লেশন বেড়ে গেছে, এদিকে নজর দেওয়া হয়নি, তাই জিনিসপত্রের দাম এত বেশি। মাত্র 1 লক্ষ স্টুডেন্টসকে ডোমেস্টিক ইনস্টিটিউশন স্টুডেন্ট লোন দেবে। আর আমরা তো সবাইকে দিই স্টুডেন্ট মার্কেটে ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা, বাইরে পড়তে যায় যারা, এবং এখানে 1 কোটি 30 লক্ষ, 130 কোটি মানুষের দেশে 1 লক্ষ কোনো ম্যাটার করে? পার্সেন্টেজটা কি? 0। আমি এখানে দেখেছি যেখানে এমপ্লয়মেন্ট স্কিম, নাথিং ইজ দেয়ার। রুরাল জব স্কিম কিছুই বাড়ানো হয়নি, কিছুই করেনি। এবং আমাদের রাজ্যে আদৌ দিয়েছে কিনা সেটা আমরা দেখতে হবে। গত 3 বার বাজেটে ছিল না, বইতে দেখতে হবে। নো, আমাদের 1,75,000 কোটি টাকা না, কমানো আছে 1,71,000 crores pending with the central government. Nothing is been given to us. Central government हमारा उसका पास पड़ा है 1,71,000 रुपीज, लेकिन इसमें 1 पैसा भी नहीं दिया गया। उपरंतु बंगाल को वंचित किया है। 1,71,000 কোটি টাকার উপর আমরা পাই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। আমাদের টাকা এখান থেকে জিএসটি তুলে নিয়ে গেছে, এখন এক্সট্রা ট্যাক্স। আমাদের টাকা আমাদের দেয়নি, তাহলে জিএসটি করার কি প্রয়োজন ছিল? আগে আমরা ট্যাক্স করতে পারতাম, এখন তো কোনো ট্যাক্স আমরা করতে পারি না। আর শুধু শেষ লাগায়, শেষ মানে সবটাই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, স্টেট গভর্নমেন্ট পাবে না, এটা হচ্ছে কায়দা। আর ফয়দা হচ্ছে শুধু ওরাই করবে। কাজেই এই বাজেট টোটাল অ্যান্টি পিপল অ্যান্ড অ্যান্টি পুয়ার। এই বাজেট হচ্ছে গরিবের বাজেট নয়, জনগণের বাজেট নয়, জনসাধারণের বাজেট নয়। একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে। ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।